প্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের আঞ্চলিক বিশেষ তক্কাতক্কি, বাংলায় আমরাই সেরা। দর্শকবৃন্দ, আমাদের বাংলাদেশে অনেকগুলো গ্রামীণ ভাষা রয়েছে, রয়েছে আমাদের নিজস্ব আঞ্চলিকতা, রয়েছে ইতিহাস, ঐতিহ্য, তা সবকিছুই আমাদের সম্পদ। আজকে আমরা এমন কয়েকজন আঞ্চলিক বক্তাদের আমন্ত্রণ জানিয়েছি যারা নিজ নিজ ভাষায় নিজ নিজ অঞ্চলের গুণকীর্তন আপনাদের সামনে উপস্থাপন করবেন। আসুন বন্ধুরা, পরিচিত হই আমাদের আজকের আঞ্চলিক বন্ধুদের সাথে। আমার ডান পাশে রয়েছেন নোয়াখালী থেকে আতল করিম। পরবর্তী বক্তা তিনি এসছেন পুরান ঢাকা থেকে আসাদ আলী। তারপরে রয়েছেন ময়মনসিংহ থেকে ইরশাদ জাহান তন্নি। রাজশাহী থেকে আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন জামিলুর রহমান। সিলেট থেকে খায়রুদ্দিন চৌধুরী। আমার বাঁ পাশ থেকে রয়েছেন বরিশাল থেকে সানাউল হক হিমেল। কলকাতা থেকে এসছেন সাজিদ খান এবং যশোর থেকে রকিবুল হাসান। রংপুর থেকে আমাদের মাঝে রয়েছেন উত্তম রয়। চট্টগ্রাম থেকে রয়েছেন মাজারুল হক কবির শয়ন। খবর রাখেন কি আর জানেন কি, এবারের আকর্ষণ ঈদের মারমার কাটকাট, কাম ফরম নোয়াখালী, আতাউল করিম। ইয়ানে আজকে বিতর্ক করতাম আইসি আঞ্চলিক বিশেষ তক্কাতক্কি, বাংলায় আমরাই সেরা। ইয়ানে যেগুলো আঙ্গ লগে আজকে বিতর্ক করতে আইসি এগুলোর লগে আঙ্গ কোনো কম্পিটিশন চলে না। আঙ্গ এলাকার নাম হচ্ছে নোয়াখালী। আসলে অনেকেই আঙ্গ এলাকা নিয়ে অনেক কথাবার্তা কয়, আমরা বিভিন্ন শব্দ উচ্চারণ করতাম হারি না। আর এগুলো আসলে কোনো কথা না, কথা হচ্ছে তারা জানতে হইব যে আসলে আমরা আগে কোথায় আসিলাম। হিয়ান্তন আমরা অনেক ইংরেজি বিষয়কে আমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিছি। আমরা শিক্ষিত জাতি, আমরা হানিরে হানিকে আসলে আমরা মধুরে ইংরেজিতে হানি কই, এলে আমরা এটারে হানি কই। আজকে ইয়ানে আঙ্গলকে বিতর্ক করতে আইছে, অনেক জায়গা থেকে অনেক লোকে আইছে। এই যে মনে করেন এই যে বরিশাল লোক আইছে, বরিশাল লিগে একটু হরে খাড়ায় অনেক কথাবার্তা করতে চাইবো, সেগুলো সেরা এটা প্রমাণ করার চেষ্টা করতে চাইবো। কিন্তু কথা হয়েছে এগুলো খেতার গাঠটি লই লঞ্চে উঠে ভাড়া দেয় না, ইলিশ খাইতে হুতি ঢাকা চলিয়ে গিয়ে। বরিশালে ডায়লগ আছে, এটা হচ্ছে কি, মোর বাড়ি বরিশাল, মোর দাদা চকিদার, মোরা আইনের মানু, হেগুন চকিদার জমাদার দফাদার, আর হেগুন বলে বাংলা সেরা কেমন হইবে আই জানি না। মাননীয় সভাপতি কিছুক্ষণ হরে বিতর্ক করবো। হিগা হচ্ছে কুমিল্লার তো আইছে, যেগুনের নাম কু দিয়ে শুরু হয় হেগুন কেমনে সেরা হয় সেটা আমি কইতে কোনোদিনও কইতে পারি না। মাননীয় সভাপতি এলে আমরা সবসময় কই কুকাম করে মিল্লা জিল্লা সমান সমান কুমিল্লা, সুতরাং হেগুন কোনোভাবে সেরা হওয়ার সম্ভাবনা রাখে না। মাননীয় সভাপতি আর এরপরে আমরা আর হাসে দেখছেন ওগা বই রয়েছে গুন্ডার মতন দেয়া যায় ঢাকাইয়া, ঠিক আছে, কালা চশমা হিন্দি ইয়ানে আজকে দিনে দুপুরে কালা চশমা হিন্দি বই রয়েছে, ইয়ানে লুঙ্গি হিন্দি লাল জামা গাদ দিয়ে বই রয়েছে। আর হেগুনের কথা কি কইতাম, অশিক্ষিত জন্মের অশিক্ষিত। ইয়াল্লা এর ব্যাকে চেহারা চরিত্রের মধ্যে একটা শিক্ষিত ভাব আছে, কিন্তু ইগারে দেখলেই বোঝা যায় ইগা যে অশিক্ষিত। মাননীয় সভাপতি এগুলোর কোনো কাম নাই। এগুলো আমরা কথা কইতে কইতে আমরা কই এগুলো খায় বাকর খানি, জন্ম দেয় ডজন খানি। আর এগুলো ক্লাস 5-এ 4 বছরের অনার্স করে, ক্লাস 6-এ উঠে আরো 2 বছরের মাস্টার্স করে। হেয়ারে এগুলো ঘোষণা দেয় যে আঙ্গ দ্বারা হড়ালে সম্ভব না, হেয়ারে এগুলো বাইথান্দায় ব্যবসা শুরু করে। মাননীয় সভাপতি কিসের ব্যবসা? ভুসির ব্যবসা, চাইলের ব্যবসা, ডাইলের ব্যবসা, আরো যা যা আছে সমস্ত ব্যবসা এগুলো করে। এর কি মাননীয় সভাপতি এগুলোর কি সমস্যা? এগুলো সব সময় পার্টি দিতে তার ডিজে হার্টি, এগুলো ডিজে হার্টি করে। কিসের ডিজে হার্টি? জন্মদিনে ডিজে হার্টি, মৃত্যু দিনে ডিজে হার্টি, হোলার বিয়ার ডিজে হার্টি, নিজের বিয়ার ডিজে হার্টি, ডিভোর্সের সময় ডিজে হার্টি। আরে বাপ রে বাপ, এত ডিজে হার্টি খায় আর খালি ফাস্টফুড খায়। ফাস্টফুড খাই 13টা বাজে আলা নিজের শরীরে। পুরান টাকা যদি হাঁদান একবার হাঁদাইলে এত সিপা চাপা গলি গালি হিয়ানে বারণের কোনো OMG বারণের কোনো ওয়ে নাই। মাননীয় সভাপতি, যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে খবর আসে বিল গেটস আফ্রিকায় মুরগি দিচ্ছে কিংবা স্টিভেন স্মিথের সওয়াল হয়েছে, তার তলে যায় নোয়াখালী বিভাগ চাই। সারা সামাজিক যোগাযোগের মাধ্যম দূষিত করে ফেলাইছে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী আসলে বিভাগ চাই এই কথা কিন্তু আমরা নোয়াখালীরা আমরা দাবি করি না। এই কথা দাবি করছে জাতিসংঘের মহাসচিব, এই কথা দাবি করছে ডোনাল্ড ট্রাম্প। পৃথিবীর বিভিন্ন দেশের লোকজনরা বলছে যে নোয়াখালী আসলে বিভাগ হওয়া উচিত। এত ভালো লোকজন, এটা আলাদা বিভাগ হবে। ডোনাল্ড ট্রাম্প আঙ্গরে হুন করে কইছে উই উইল মেক নোয়াখালী গ্রেট অ্যাগেইন, তোমরা এটাকে বিভাগ বানাও। হিয়ালে আমরা এই কথা কইতেছি, আসলে আমরা এটা কখনো নিজেরা দাবি করি না। সভাপতি বেলায় আমার একটা কথা জিজ্ঞাসা ছিল, নোয়াখালীর কাছে এত জায়গা থাকতে হলে আমার ঢাকা শহরে আছেন কেলা? মাননীয় সভাপতি, আমরা ঢাকা শহরে আইসি কিনলে জানেন না, আমরা ঢাকা শহরে আইসি এগুনের আরো সভ্য করে গড়ি তুললে আমরা ঢাকা শহরে আছি। আমরা যদি ঢাকা শহরে না আইতাম তো এগুলো পুরান ঢাকার তো বাইরে কোনোদিন গুলশানে আইতে আসতো না, এলে আমরা ঢাকা শহরে আইসি। মাননীয় সভাপতি আর হিসেবে বলেছি, দেখবেন একজন সিলেটের তো না আইসে, সেগুলো যখন কথা কয়
আল্লাহ মাফ চাই কিয়া কয় কি হিগুনের বাপও আর মনে বুঝে না। কলকাতার তো না একজন আছে আঙ্গ কলকাতার দাদা, হেতে কেমনে কলকাতার আছে জানেন, হিয়ান তোর ফোন দিছে আরে দাদা আসতে চাই। তা আমি কইলাম যে ও ঠিক আছে তো চলিয়ে যান, কোনো সমস্যা নেই, আমরা বাংলাদেশের লোকজন বড় দিলের মানুষ, চলিয়ে যান আঙ্গ দেশে চলিয়ে যান, আমরা মেহমানদারি করে, নোয়াখালী বড় মেহমানদারি করে। কয় দাদা আর তো বাড়া নাই, মাননীয় সভাপতি ইয়ান তো বাড়া হাঁটাইছি এর কলকাতার তো না আইছে, এত কিপটার কিপটা। আর হেগুন কি কয় হেতা দেশে বেড়াইতাম যাইলে হেগুনো কয় দাদা কি খেয়ে এসেছেন না যেয়ে খাবেন। মাননীয় সভাপতি এই হচ্ছে অবস্থা, কথা বেশি কইতেন না কথা দুই আর, নোয়াখালীর লোকজন কথা বেশি কয় না। বাংলাদেশের সব রাজনৈতিক দলে আমরাই সেরা, সব রাজনৈতিক দলে আঙ্গ নেতা কর্মীরা আছে। মাননীয় সভাপতি শেষ কথা কইতাম চাই, মাননীয় সভাপতি আজকে ইয়ানে বিতর্ক অনুষ্ঠানের হরে অবশ্যই আঙ্গরে সেরা হিসেবে ঘোষণা করবেন। মাননীয় সভাপতি আপনাদের ধন্যবাদ, সমস্ত মানুষের ধন্যবাদ, নোয়াখালীর পক্ষ থেকে ঈদ মোবারক। আমাদের এবারের আকর্ষণ বরিশালের সানাউল হক হিমেল। মুই জমাদ্দার বাড়ি পোলা বরিশাল দেয়াইছি আজকে কথা কইতে আপনাকে সবাই রে রুটি পিঠা মুরার মাংস আর না হলে হুররার শুভেচ্ছা। বরিশালের যে সেরারা নিয়ে আসলে এই কাজ করার কোনো দরকারই নেই, খুদা কামে এই জানি কারা করাইছেন আমার কথাগুলো নষ্ট হইবে, কারণ হ্যাঁ আপনার আনা উচিত ছিল যে সেকেন্ড কেটা, এই সেকেন্ডটা হইতেছে কি মাপার লাগে আপনি আনা উচিত ছিল, তারপর আনছেন ডাকছেন আপনার সম্মান দিয়ে আমি কটা কথা কমু। একটা যে সেরা যে মাপবেন, সেকেন্ড যে মাপবেন, ফার্স্ট নিয়ে কথা নাই, সেকেন্ড যে মাপবেন এটা নিয়ে তো একটা হিসাব লাগবে কেমনে মাপবেন। কি তর্ক করতেছে নিয়মিত জানেন, এটা কথা কইতেছে খালি খারাই কথা কই লইবি নি কোনো নিউ কোয়ালিফিকেশন দেন বিদ্যা আইছে বলে। আপনি কিসের ভিত্তিতে কইবেন ভালো, একই তার মাটি ভালো অথবা মানুষগুলা ভালো, মানুষগুলা দেখতে সুন্দর, মেধা ভালো, মগজে অনেক ঘিলু আছে। আজকে দেখেন আজকে যখন এই মানুষগুলা বানাইছে সৃষ্টিকর্তা প্রথম যান মানুষগুলা বানাইছে কমির দিয়ে বানাইছে জানেন, মাটির দিয়ে বানাইছে, কমের মাটির দিয়ে জানেন, বরিশালে মাটির দিয়ে বানাইছে, আপনারা জানেন না খিস্তি বেশি করে দেখেন দুনিয়া যত সুন্দর সুন্দর হইতেছে মানুষগুলো আছে, ভালো ভালো মানুষগুলো আছে, ওগুলো সব বানাইছে বরিশালে মাটির দিয়ে। সব কিন্তু বরিশালে মাটির দিয়ে বানায়, নোয়াখালী কিন্তু বরিশালে মাটির দিয়ে বানায় না, অন্য মাটির দিয়ে বানাইছে, সব পচা পচা মাটির দিয়ে বানাইছে। আবার এই যে জানেন যেগুলো খারাই রয়েছে সবগুলা একটু কথা একটা বরিশালে বউ হইলে ভালো হইতে কি লেগে জানেন তো, বরিশালে মাটির দিয়ে বানাইলে মাইয়া এগুলো সুন্দর হইবে না, আপনার তা বিয়ে করাই লাগবে। তো এই জিনিসগুলো তো আপনার বুঝতে হইবে, আপনার যে মাটির যদি হইতেছে কি আপনার যে গুণ বিচার করে হিসাব করেন, হ্যাঁ তো আপনার বরিশালের ধারে কাছেও কোথাও না, আর গঙ্গা মঙ্গা যেগুলো বাইরে হ্যাঁ সব পরে 2-3 মিনিট পরে কথা কবা। এরপরে যদি আসেন যে সেখানে কথা হইতেছে কি আপনি কিসের ভিত্তিতে কইবেন, এক কথার যে উর্বরতা, মানুষ যে মানুষ বানাইছে, মানুষ তো বানাইলে তো খালি একজন বানাইলে হইবে না, আদম বানাইলে তো হইবে না, এরপর তো বংশবৃদ্ধি করতে হইবে, তাই তো উর্বর লাগবে তাই না। এই উর্বর মাটিটাও তো বরিশালের মাটি সব থেকে উর্বর না খালি। হ্যাঁ ভাই কন টাইম দিলাম জান। আচ্ছা আপনি তো মাটির গুণাগুণ অনেক কথা কইছেন, মাটিতে গোবর দিলে গুণাগুণ বাড়ে, এলে আপনাকে মাথার মধ্যে কি বেশি গোবর নেই? আরে ভাই আপনি তো কথাই বলতে পারেন, আপনি জানেন কিছু গোবর না কোথায় কমিতে কি আইছে না আইছে, মাটি ঠিক মতন গুণাগুণ তাই না হেবার কথা করতে হইবে না। আপনি মাননীয় সভাপতি আপনি হিসাব করে দেখেন আজকে মাটি নিয়ে কথাই কম না জান, তো জানি না কিছু বরগুনা বা বরিশাল বা এই যে পিরোজপুর ভোলা দেখেন যে যারা আইছে সব মিলাইয়া জন্মের পরেও তো লাঠিতে পিড়িতে মাথা ফাড়ে ফেরে বড় হয়েছে। আপনি তো শক্তির হিসাব করেন, হ্যাঁ তো আমাকে ধারে কাছে হয় না, কিন্তু 100 পরে হেড পরে হিসাব করা শুরু হইবে, বাকি যেগুলো হিন্দে খারাই নিচ্ছে। এরপরে যদি আপনি আসেন যাইতেছে যে গিলুর কথা কইলেন, যে পড়ালেখার কথা কইলেন, আজকে বাংলাদেশে যতগুলো হইতেছে জেলা আছে বিভাগ আছে সবথেকে এক বিভাগ হইতেছে সাক্ষরতা সবথেকে আগে নেই কোনটা, এগুলো বরিশাল। এর প্রমাণ কি হয়, প্রমাণ আছে মাথায় আমাকে গিলু আছে, আমগো আছে গোবর মেয়ে, গোবরও নাই, গোবরেরও তো কিছু সার গুণ আছে, আমরা হ্যাঁ নাই। পরে যে জিনিসটা মাননীয় সভাপতি যেটা কইতে যাইতেছে সব থেকে বরিশালের বড় যে জিনিসটা কি বড়, এটা আসলেই বড়, অনেক বড়, এটা হচ্ছে কুয়াকাটা। আপনার বিশ্বের মধ্যে সবথেকে বড় একটা সমুদ্র বন্দর, এবং এরা যদি কুয়াকাটা টান দিয়ে একটু ওদিকে লই যায় তাহলে কক্সবাজার চলে যায় কিন্তু বাংলাদেশ থেকে। তো ওইটা যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু এর তো ধারে কাছে কিছু পাইবে না। এরপরে আয় কি, এরপরে আয় কিন্তু সুন্দরবন, এই একই কথা, সুন্দরবন যদি টান দিয়ে ওগুলো ইন্ডিয়া পর্যন্ত কোনো টাইনে লই যেতে পারি, হ্যাঁ আমাকে ভালো মোরা ব্যবহারটা বার বলো আও কইছে যা তোরা রাখিয়ে দেও, মোরা কিছুটা রাখিয়ে দিছে ওরা কিছুটা রাখিয়ে দিছে, কিন্তু দেন সুন্দরবন কিন্তু ধারে কাছে কেউ ভাগ লইতে পারবে না। একটা কথা জিজ্ঞাসা করতেছি, গঙ্গা তুই কি করবি ক, এত বন্দরের কথা কইতাছো, এত কিছু বিল্লাম মারতাছো, সব কিছু কইতাছো, মগর খাতার গাঠি লইয়া আমগো সদরঘাটে আইছো কেলা? ওমা তোকে আমি তখন মুখে তোর পড়াশোনাই পারো না, লেখাপড়া করো না কোনো কিছু। সভাপতি আপনি দেখেন এমন কোন মানুষ নাই যে দুনিয়াতে এগো মতো খামার, এগো দিনে 3 বেলা হারপিক দিয়ে মুখটা ঘাসা লাগে, নাইলে হইতেছে কি এগুলার মুখ ঠিক হইবে না। কথা ঠিক মতন যেদিন তোমরা পারবা করতে সেই দিন দেখো আমরা চলে গেল, তোকে এখানে হওয়া লাগবে না আমাকে। হ্যাঁ হ্যাঁ ব্যবস্থা হইতে আছে, তোমার একটু পরে খারাপ পরে আইলই সব থেকে। এরপরে যে নোয়াখালী ভাইজান আমাকে কথা কইলে, এই যে লাল সালু তো পড়ছেন আপনি মাননীয় সভাপতি, এর যে মজিদ যে ক্যারেক্টারটা আপনারা দেখছেন এর তো সবাই জানে, এরা হরে কি, এরা ওই যে নোয়াখালীর দেয়া একটা বস্তার মধ্যে হইতেছে গিয়ে হ্যাঁ বেডিং মেডিং ভরিয়া ক্যাকুলি তলে লইয়া হইতেছে কি ঘড়ি লইয়া আড়া শুরু করছে, হইতেছে কি সব জায়গায় যায় হ্যাঁ প্রচার করে বেড়া হইতেছে কি হ্যাঁ নিজের জেলায় কিছু আছে বেটা থাও কোথাও ওই আছে 22 দিন কমিতে। এরপরে আজকে এই যে ঢাকা তো কইলামই, আজকে উত্তরবঙ্গের আরো কয়েকজন আছে হিন্দি, এরা সব বিশ্বপ্রেমিকের এলাকার লোকজনের মানুষজন, এরা হরেটা কি হারা বছর বইয়া বইয়া হইতেছে গিয়ে মাসে বছরের মধ্যে 3 মাস খাইবে আম, আর বাকি সময়টা হইতেছে গিয়ে একটা আত্মলাই হইতেছে ভাতের ফ্যান খোঁজ মঙ্গা আডু গঙ্গা ধর না নেরম হইতেছে কি দিয়ে ঘরে। তো এরপরে আপনার আজকে এই যে কলকাতার ভাইজান আমাদের এখানে আসছে,
এই যে বললো যে মেহমান ভগবান নাকি হইতেছে গিয়ে বলে, তারে ভাই আপনারা যদি এইটা যদি এরা বুঝদেই তাহলে তিস্তার পানিটা মগো একটু দিতে, যদি তিস্তার পানিটা যদি দিতে তাহলে বুঝতাম যেতেছে আগে মনের দিলটা বড় হয়ে যাবে। হিসাবটা করে দেন বরিশালের মানুষ দিলটা কত বড়। আজকে যদি বরিশালের একটা বাদ দিতে আপনি চিন্তা করে দেন, বন্যায় সব মরে যেতেন হারা বছর। মাননীয় সভাপতি আপনি দেখেন, যদি আজকে যদি শক্তির কথা হয় সাহসের কথা হয় তাহলে শেরে বাংলার নামাইবে সবার আগে, এক ঠায় মনে করেন না হলে ভাড়াই গেলাইছে। এই লোকরে বাদ দিয়ে আপনি যদি সেরার কথা কান তাহলে কোনো ভাববে না। এবার যদি একটু ঠান্ডা হই, ঠান্ডা হলে যাবে আসে কবিতার কথা, কবির কথা, সুফিয়া কামাল জসিমউদ্দিন, এই মানুষগুলো কোথাকার, এরা সবাই বরিশালের। আজকে এবার যদি মনে করেন যে মাথা ঠান্ডা হলে ওটা পেটটা ঠান্ডা করতে হবে, মজা পাইতে হবে, আইবে কথার থেকে বালাম সাল কমিট দেয় বেড়া, এটাও হইবে বরিশাল। এবার খাইবেন কিছু টক খাইবেন, এটা খাইবেন বরিশালের আমরা মাননীয় সভাপতি। তাহলে এই যে সব মিলাই দিলে এরপর খাইবেন মাছ, সব মিলাই দিলে আজকে লাস্ট এক জায়গাতে খালি কথাটা কই, আজকে হেরা কয় ঢাকা বলে বাংলাদেশের রাজধানী, খালি পদ্মা সেতু তো হইতে দেন, বরিশাল হইতেছে গিয়ে বাংলাদেশের রাজধানী, আর ঢাকা হইবে যে ডেনিস আর বাকি সবকিছু হইবে পেটিস। মাননীয় সভাপতি একটা জিনিস আমরা সবাই মিলে জিল্লা আছে, আপনি যেটা বললেন বাংলাদেশ সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো জান, আপনাকে দিলাম সেকেন্ড পজিশন, কোনো সমস্যা নাই। আর তাল গাছটা কিন্তু মোর মাননীয় সভাপতি, এবং এই তাল গাছটা লাগবে কি লেগে, কারণ সামনের মাঘের মাসে মোর বিয়ে, মই হইতেছে যে মোর বিয়ে ঘরের যে মাডামের দুইটা খুঁড়ি বানাম ওই তাল গাছটি দেয়, সুতরাং বাংলাদেশের যে সেরা এটা মোর দিয়ে নিতেও পারবেন না, চাইলেও দিন না। সবাইকে ঈদ মোবারক। আমাদের এবারের আকর্ষণ পুরান ঢাকার আসাদ আজিম। আব্বাহালের সভাপতি এই জায়গায় ডাকছে, আব্বাহালা আমার পাশে বয়ে রয়েছে নোয়াখাইলা, ওই পাশে বয়ে রয়েছে বরিশাল। কোন জায়গায় আইছে এইটা আমি ফার্স্ট জিগাইছি, আইছে কোন জায়গায়? আমার ঢাকা আইছে। আজকে যে যে তক্কাতক্কি হইতাছে এটা কোন জায়গায় হইতাছে? আমার মাটির মধ্যে হইতাছে, সয়েল অফ সান। এটা কইতাছে আমরা ইসেরা সারাদিন ধরে এই দুইটা বকর বকর করছে, কে খারাপ এটা কইবার লাগিয়া? আমি এত বেশি বিল্লা মারবা পছন্দ করি নিকা, আমি কমু কেমনে আমার ঢাকা সেরা? আবেলা কইছে আমরা নাকি অশিক্ষিত। অশিক্ষিত কেডায়? এটা 1905 সালে তো দেখাই দিছি। আমার মামুর বেটার খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ফুফাতো ভাই, তার চাচাতো ভাইয়ের ঘরের যে কলিমুল্লাহ ছিল, কলিমুল্লার ভাই ছলিমুল্লাহ, 1905 সালে বঙ্গভঙ্গের পর কি প্রতিষ্ঠা করছিল? বাংলার এই মানুষের অধিকারের জন্য মুসলিম লীগ প্রতিষ্ঠা করছে 1906 সালে। কেঠায় করছে? সলিমুল্লাহ করছে। কোন জায়গার মানুষ? এই ঢাকার মানুষ। কি কইবার লাগছে এগুলো? তারপরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কেমনে? এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা না করতাম তাহলে কেমনে শিক্ষিত হইতো এগুলো? আমার নাকি শিক্ষিত করবার আইছে। আমি এই জায়গায় একটারও দেখি রিক্কা যে কেডাই সংস্কৃতি, নিজের সংস্কৃতি ধরে রাখছে। মগর আমি ধরে রাখছি নিজের সংস্কৃতি। নিজের সংস্কৃতি বলে তো একটা কথা আছে। আমার পাশে একটা বই আছে, এটা কয় নাকি নিউ ক্যালিফোর্নিয়ার বংশধর আছে, বাট আমেরিকার বংশধর বাংলার মেয়ে দাইছে নষ্ট করছ খেলা। কে দিচ্ছে নষ্ট করবার অধিকার? চলে যা। এই বরিশাল কেমন সুন্দর সাজুগুজু কইরা আছে কেমনে? লঞ্চের লেঞ্জা ধরে তারপর আমগো সদরঘাটের নামে নাইন মাতার পর আইসা বলে ভাই একটু জাগির দেন, তারপর জাগির দেই। ওমা করে কি, আমরা যে মাইয়াগুলো আছে ওই সেমরিগুলোরে বাগাই নিয়ে বিয়া করে তারপর ঢাকা শহরে প্রতিষ্ঠা হয়েছে। এই ঢাকা শহর গুলো নষ্ট করছে কেডা? চারদিক থেকে এতগুলো আদম আইসা আমাকে ঢাকা শহরটা নষ্ট করে দিচ্ছে। এই যে আমার ঢাকার ঐতিহ্য, এই ঢাকার লাচ্ছি খাইতাছস, কি মজা রে মজা। কলকাতার দাদা আইছে কয় দা আমার কাছে দাদা, আমি কিন্তু লাচ্ছি না খাইয়া যাবো না, আর পুরান ঢাকার না বিরিয়ানি খাইয়া না খাইয়া যাবো না। বিরিয়ানি একটা ঐতিহ্য। আমার ঢাকা শহরে আরো কিন্তু ঐতিহ্য আছে। এই যে বিদ্যুতের আলো দেখতাছো, প্রথম কোন জায়গায় বিদ্যুতের আলো জ্বলে উঠছে? কচকইরা জ্বলে উঠছে আসান মঞ্জিলে 1904 সালে। এরপরে যে সবাই ঢাকা শহরে আসছে, ঢাকা শহরে আইসে তারপর আসান মঞ্জিল দেখবার যায়, ঢাকা শহরে আইসে কিন্তু লালবাগ কেল্লা দেখবার যায়। এগুলো কিন্তু ঢাকার ঐতিহ্য। শুধু ঢাকার ঐতিহ্য না, বাংলাদেশের ঐতিহ্য। এই সব কিছুর ঐতিহ্য যদি ধরি, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যদি ধরি, আমার মামুর বেটা সালার বেটা কলিমুল্লার ভাই সলিমুল্লাহ যেটা প্রতিষ্ঠা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই সব কিছু যদি তাহলে কেডাই সেরা? আমরা এমন ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করছি, এখন কইতাছে অশিক্ষিত। আর বেটা নিজের সংস্কৃতি দইরা যদি রাখি, আর সেই জন্য যদি তুই আমার অশিক্ষিত কাছ থেকে কগা, কিন্তু আমি সেরা। ধন্যবাদ জানাচ্ছি আসাদ আজিমকে, তিনি এসেছেন পুরান ঢাকা থেকে। আমাদের এবারের আকর্ষণ সাজিদ খান। কলকাতাকে অনেকে বলে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ, অনেকে বলে সিটি অফ সারপ্রাইজেস, কিন্তু আমি কলকাতাকে বলি কলকাতা হচ্ছে সিটি অফ প্যাশন। কারণ এই কলকাতায় এলে আপনার একই সাথে যেমন প্যাশনটি পাবেন, ঠিক তেমনি ফ্যাশনটি পাবেন। কারণ এই দু বাংলায়, এপার বাংলা ওপার বাংলায় ফ্যাশন বলে যদি কোনো কিছু থেকে থাকে তবে কলকাতায় শিখিয়েছে। মাননীয় সভাপতি, আমি এতক্ষণ বসে বসে নোয়াখালী, বরিশাল, পুরান ঢাকার কথা শুনছিলাম, কিন্তু ওদের ভাষাটা আমার বুঝতে বেশ কষ্ট হচ্ছে। যেমন
কারণ অপভ্রংশ ভাষা বলে একটা কথা আছে, বাংলাকে বিকৃত করে তারা যে বাংলা উচ্চারণটি করছে সেটি বুঝতে আমার সত্যি বড় বেগ পেতে হচ্ছে। পুরো কেস খেয়ে গেছি দাদা। আজকে পুরান ঢাকার এই দাদা, বরিশালের এই দাদা, আর ওই নোয়াখালী, পুরান ঢাকার মানে বিশ্ববিদ্যালয় কোনদিন পড়েননি বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতেও পা রাখেননি, তার কোন মাসতুতো দাদার পিসতুতো বোন, তার ছেলে না তার মেয়ে ওই বিশ্ববিদ্যালয়ে পোস্টটা করেছিল, তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়ান, বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেননি। এই দুজন দাদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, তারা প্রেম করেছেন। দাদা সত্যি করে বলুন তো, রোমান্টিকতা যদি বলে কিছু থেকে থাকে, কার কাছ থেকে শিখেছেন? উত্তম কুমার আর সুচিত্রা সেন। সুচিত্রা সেনকে কিন্তু আমরা এপার থেকে ওপারে নিয়ে গিয়েছিলাম, কেন? তাকে নায়িকা করবো বলে, এবং তাকে আমরা এত উপরে তুলে দিয়েছিলাম যে আজকে তাকে নামানোর কোনো উপায় নেই। আর বাংলায় ওই উত্তম কুমারের মতো রোমান্টিক নায়ক কেউ মানে জন্মায়নি, জন্মাতে পারে না, এ সম্ভব না, কারণ অল্পেতে স্বাদ মেটে না, এ স্বাদের ভাগ হবে না। আজকে সত্যজিৎ রায়, ও বাবা, তার বাপ দাদারা কিন্তু এপারে ছিলেন, কিন্তু তারা যখন ওপারে গেলেন তারা কিন্তু ফাটিয়ে দিলেন। বেহালায় কলকাতার মানুষ একটা প্রশ্ন করবার চাইতাছি। আচ্ছা বলুন। আচ্ছা, আমার কাছে একটা অভিযোগ আইছে তোমার নামে। অভিযোগটা হইছে, আমাকে পুরান ঢাকায় গেছো বিরিয়ানি খাইবা, বিরিয়ানির বিল হইছে 150 টাকা, তুমি নাকি 70 টাকা দিয়ে চলে। আমি এই বিতর্কে আসবো। আমরা কেন কম খাই, কম পড়ি, কম আহার করি, সেটা আমি বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরে শুনুন। আজকে ফেলুদা থেকে নেরুদা সবকিছু নিয়ে গবেষণা করি দাদা আমরা। এপারে এসে বাংলার যে অবস্থা, এদের মধ্যে বসে থেকে আমার না পুরো গা ঘিন করছে, রীতিমতো ঘিন করছে। আজকে সুনীল গাঙ্গুলি, তাকে ওই ফরিদপুর থেকে আমরা যখন কলকাতায় নিয়ে গেলাম তখন তিনি হলেন সুনীল গাঙ্গুলি। আজকে জীবনানন্দ দাসকে এই বরিশাল থেকে তুলে নিয়ে আমরা যখন কলকাতায় নিয়ে গেলাম তখন তিনি হলেন জীবনানন্দ দাস। আজকে রবি ঠাকুর, কাজী নজরুল, কোথা থেকে তার মেধার বিস্ফোরণটা ঘটেছে? বসুন দাদা, আপনার সঙ্গে কোনো কথা নেই, আমার মহাত্মা গান্ধীর ছাগলটি আপনারা খেয়ে ফেলেছিলেন, সেই বিচারটি কিন্তু আজ হয়নি। বসুন দাদা, একটা প্রশ্ন আছে। আচ্ছা বলুন। দাদা, আপনাকে হিয়ানে যদি এত লোকজন থায়, আপনি একটু বাংলায় বলবেন। ভালো লোকজন যদি এত থায়, তাহলে আমগো হিয়ান্তন লোকজনরে বিখ্যাত বানান কেন? হিয়ানের লোকজনরাই বিখ্যাত বানান। এইটাই তো প্রশ্ন, কারণ ওখানকার মাটিতে সোনা ফলে না, ওখানকার মাটিতে আপনি যে সোনা রোপণও করেন, সোনা পচে কয়লা হয়ে যাবে। মিঠুন চক্রবর্তী, এই মালটিও কিন্তু আমরা কলকাতা থেকে নিয়ে গিয়েছি, তার ডায়লগ আজকাল আপনারা দিন যে মারবো এখানে আর লাশ পড়বে শ্মশানে। দাদা, মিঠুন চক্রবর্তীকে কিন্তু মিঠুন চক্রবর্তী বানিয়েছি আমরা, এ কথা ভুলে গেলে চলবে না। আজকে আমরা কম কেন খাই? দাদা দেখুন, পুরো ভারতবর্ষের ইন্স্যুরেন্স ব্যবসা সে কিন্তু কলকাতার মানুষের পয়সাতে হয়েছে, কারণ তারা খায় অল্প, জমায় বেশি, এজন্য আমাদের শরীরটি ফিট। আর এদের স্বাস্থ্য দেখুন সব একেবারে কঙ্কালসা। আজকে বলা হয়েছে তিস্তার জল, দাদা আমরা তিস্তার জল দেব, একটু ধৈর্য ধারণ করুন। আমি ঢাকায় এসে যে মাসিমার বাড়িতে উঠেছি, গতকাল রাতে মাসিমা বললো, এই ন্যাপলা, আমি কি মাসি বিষ দে। আমি মাসি বিষ দেবো মানে কি, তোমায় বিষ দেবো কেন? ওরে না রে, 20 নম্বর চ্যানেলটাতে ওখানে সিরিয়াল হচ্ছে, এই নিয়ে বাড়িতে তুমুল কাণ্ড মারামারি। আমি সে কি দাদা, কলকাতার সিরিয়াল ছাড়া তোমাদের কি হচ্ছে না? গতবার দেখলুম বাংলাদেশ থেকে সব কলকাতা থেকে ঈদের শপিং করছে, কেন করছে? কারণ আমরা কোয়ালিটি পণ্যটা দিতে পারছি। আজকে আপনার হৃদয় যখন দুর্বল হয়ে যায়, হার্ট যখন খুব কাঁপছে, তখন কোথায় চিকিৎসা নিতে যান? কোথায়? ওই কলকাতাতেই। সুতরাং আমরা জীবনে আছি, জীবনান্তে আছি, মরণের সময় আছি। সুতরাং মাননীয় সভাপতি, আমি বলতে চাই, এই বাংলায় এই কলকাতার উপর কিচ্ছু নেই। আমাদের এবারের আকর্ষণ ইরশাদ জাহান তন্নি। হাওর বাওর মহিষে সিং, এই তিনে ময়মন সিং, বুঝছেন তো সবাই? আমার বাড়ির সবার চেপার সুটকি দাওয়াত যাবেন কিন্তু বেহেই, ঈদের মধ্যে কিন্তু বুঝতে পারতাম না, সবার চেপার হুটকি খাওয়াইম কিন্তু। অনেকে অনেক সাফাবাজি দাপ্পাবাজি করে থয়ে গেছে। অহন মাননীয় সভাপতি প্রথমে হেরারে ফসাই লই, আমারে যেহেতু ফসাইছে আমারও তো কাম হেরারে ফসানি। মাননীয় সভাপতি এলারে দেখে বোঝা যাইতাছে এলা যে একটা নোয়াখালীরা দে, ওই নোয়াখালীর পিছনে আছে কালি। দুই হেলার মাথা তো চুল একটু কম, দেখে মনে হইতাছে মাথাটা পুরা কালি। আমার পাশে কে লেগে যে নোয়াখালীরা দিচ্ছেন মাননীয় সভাপতি, এটা আমি জানি না। আমি ডরের চুলে মরে যাইতাছি যে আমার ব্যাগটা নাকি হেলা কোন সময় কালি করে দেয়। নোয়াখালী ভাই, আপনি আমার একুশা মাইরা কইছুন ময়মনসিংহে মানুষ খালি কাম করতো আয়, শহরের মধ্যে কাম করতে হয়। আরে ভাই, ময়মনসিংহে মানুষ তো তেও কাম করতে হয়, আর মানুষের বুঝেন আপনারা বিশাল কিছু। আর আপনারা নোয়াখালী ভাই একটা কথা, আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে আপনার ফইন নিয়ে আমি কি কামের পেডি? আমার দেখে কোন দিক দিয়ে মনে হইতাছে কামের পেডি? কথা কোয়ার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কবেন। অহনালে একটু আই বরিশালের দিকে, এই ভাই তো আইতেও শাল যাইতেও শাল করে, খালি ফালাফাল, আবার নাম দেত হইছে বরিশাল। মাননীয় সভাপতি, বরিশালের মানুষ আমি একটা দিন না, আমার পরে আমরা রুমের একটা গ্রুপ
এর মধ্যে নাম দিতেছি, হ্যাঁ নাম হইলো বাংতি নাই। কি করার মাননীয় সভাপতি, বরিশালের সব হইলো বাটপার, দুনিয়ার বাটপার, সাফাবাজ, সাফার উঠে দেয় তারা চলে। একটাটাও কিন্তু তার কাছে নাই, কিন্তু তারা এমন ভাব ধরে আমরা আবার বসুন্ধরা ছেড়ে যাবো। পুরান ঢাকার ভাই কয় কি ঢাকার নাকি এমন এমন জায়গা আছে, ঢাকায় এমন কিছু আছে। আরে বেটা আপনারা কি করুন, আপনারা বিরিয়ানি রান দেখাইন, বিরিয়ানি দিয়ে টাকা উপার্জন করুন। আরে বেটা আমরা ঢাকার কোন জায়গা আছে ধান চাউল চাষ করার মতো? আমরা এই গ্রাম থেকে ধান চাউল চাষ করে দেই, সেই দাম দিয়ে রান্ধুনি তো আপনারা বিরিয়ানি। সেটা যদি আমরা না দিতাম আজকে আপনারা কি খায় কি দিয়ে টাকা পয়সা রোজগার করতেন? কথা করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কইবেন। আর আমার লগে লাগতেন এনে যখন কুবাইলবাম কিন্তু কইলাম মানুষের লগে লাগতে লাগে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন। আপনি যথেষ্ট কথা কইতে গেছেন, আপনার কিচ্ছু কইছি না তখন। এলাকা মনে হচ্ছিল হন আপনারা সাইডে দিলাম। এরা তো বাপরেও কয় হালা, বউরেও কয় হালা, মারেও কয় হালা। আবে হাল্লা কস কি? আপনারা এই তো ডায়লগ দেখলেই তো মেজাজটা খারাপ হয়ে যায়। হ্যাঁ ভাই কন, কি কইবেন কন? আপা জি আপনারা কি ট্রেনের টিকিট করে আসেন? আগে আপনারা কেরে আমার ডিস্টার্ব করতেছেন আমি বুঝতেছি না। আমার পিছে বই আছে সিলেটিয়া, এডি যায় দেশের বাইরে, যায়া ফোন দিলে তার প্রেমিকারা যখন ফোন দেয় কয় কি হ্যালো, হ্যাঁ বললো, কয় এই আমি না এখানকার ওসি, আমি না এখানকার ডিসি, আমি না এখানকার টিসি। পরে যখন এটা রিলাবোরেশন দিই তখন কি ওসি মানে ওই লোক অনিয়ন কাটার, টিসি মানে ওই লোক টয়লেট ক্লিনার, আর ডিসি মানে ওই লোক ড্রেন ক্লিনার। এরা কি একটা ড্রেন সাফ করে এই নয়া কয় কি এরা ওসি ডিসি টিসি মায়েরা তো ফইতে পরে ফ্রেম করে ইচ্ছা মতো। অত জ্বালাইলে মাননীয় সভাপতি তর্কাতর্কি করন যে আপনি কোনছে দেউনছে কি করতেছে মাননীয় সভাপতি। ছোট্ট একটা প্রশ্ন আছে, কোন, কোন? সেটা হচ্ছে যে আপনি কোন টিচি, কোন ডিসি আর কোন ওচির ফাঁদে পড়ছিলেন একটু কইবেন? এটা আমি আমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে কইতেছি। আমার এক ছোট বোনের এরকম হইছে এর লাগি কইছি। আমি কইছি না, আমি অত ব্রেক কর না মামিন সিং এর সেরি বুঝন লাগবো আপনার। মাননীয় সভাপতি হে পিছন তো দেখতেছে একটা চিটাগাং গিয়া, কি দুঃখের বিষয় মাননীয় সভাপতি। চিটাগাং তো বাংলাদেশের ঠ্যাংটা ধরে এমনি জুড়লে রয়েছে, মাঝে মাঝে মন্ডাইল হয়েছে চাপাবাজি করতে হয়েছে, মাঝে মাঝে মন্ডাইলে লাত্তি দিয়ে জারা দিয়ে ফালাই দেবো। কি করবাম আমরা মনে এত বড় যে ওদেরকে আমরা ফালাই দিতে পারতাছি না। মাননীয় সভাপতি যাক সবার কথাই কইলাম, কলকাতা ভাই আপনার একটা কথা কইবার চাই, আপনি অত ফন্ডিতি করতে নাই শুন, আপনি খালি দেশের বাইরে তাইছেন দেখে আপনার কিছু কইতাছি না। আর নাইলে আপনার ফসাইয়া বস্তা বানাইয়া করতে হয়ে গেলাম বলে কলকাতার ভাই। যাক মাননীয় সভাপতি সবার অনেক কথা কইছি, আপনারা যারা আমার সাথে বাটপারি করতে রাইছুন কেউ কিন্তু বেশি কথা কইবেন না, কারণ আমার মাইমিন সিং এর দূরত্বটা ডাহাতে খুব বেশি দূরে না। এখন যদি আপনার লগে কাজে লাগে একটা ফোন মারাম খালি ডাহায়া মাইমিন সিং এর সব বইরে যাইবো। মাননীয় সভাপতি মাইমিন সিং বিখ্যাত জন্য করে, মাইমিন সিং যে জিনিসটি আছে এটি কি বাংলাদেশে কোনো না আসেনি? মাইমিন সিং এর মধ্যে যে কৃষি বিশ্ববিদ্যালয়টা আছে এটা তো পুরো এশিয়ার মধ্যে বিখ্যাত। মাইমিন সিং এর শিক্ষার নগরী কয়, এমনি এমনি কি কয়, তালে তালে কি কয়, আমরা শিক্ষিত দেখে আমরা শিক্ষিত কইছে। আর আপনারা এক কইলেন আমরা কামলা বেডি না, কথা করার আগে চিন্তা ভাবনা করে তারপরে কথা কইবেন। মাননীয় সভাপতি আমি আর কিছু কইতে চাইতেছি না, আশা করি হারা বুঝলছে আমি কোন জাতের মানুষ, আমি কোন এলাকাতে আইছি। এর লাগিয়া সবাইরে কয়ে দিলাম কথা কোয়ার আগে মামিন সিং এর মানুষ বুঝুন কথা কইবেন, বুঝুন। আমাদের এবারের আকর্ষণ রকিবুল হাসান। মাননীয় সভাপতি আপনার মাধ্যমে আমি আমাকে যশোরের যত লোক আছে সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, এবং আমি প্রথমেই করছি আমি এই প্রতিযোগিতার মধ্যে নেই যে যশোর সেরা। আশ্চর্য কথা, এমন ক্লাসে পড়ার দরকার আছে যেই ক্লাসে যশোর পাবে 100 আর সবাই 33-এর নিচে ফেল, ওই ক্লাসে ফার্স্ট হয়েছি একা একা। এটা আসলে কওয়ার মতো কোনো বিষয় না যে আমি যশোর নিয়ে ফার্স্ট হয়েছি। এই কারণে মাননীয় সভাপতি আমি এই প্রতিযোগিতার মধ্যেই নেই। এই জায়গায় সবাই আপনি সেরা ঘোষণা করে দেন মাননীয় সভাপতি, কিন্তু কাগের সেরা ঘোষণা করবেন সেটা নিয়ে একটু কথা করছি। তার আগে একটা কথা আছে যে এই জায়গায় বিভিন্ন জন বিভিন্ন ভাষায় কথা কইছে। আসলে এই যে এইসব কথাবার্তা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না কোন। আমরা যারা লেখাপড়া করেছি কলেজে ভার্সিটিতে, আমরা তো একটা বই খাতাতে একটা লেখা পড়ে তারপরে আমরা শিক্ষিত হয়েছি। তা সেই লেখাটা কিরকম কোন ভাষায়, সেই ভাষাটা কোন জায়গাতে চাইছে, সেই ভাষাটা আছে প্রমোদ চৌধুরী দেশে চলিত ভাষা, তারপরে তো বাঙালি চালাচ্ছে। এখন কোন আমি তো ওই ভাষায় কথা করছি, আমার কথা তো সার্কেসে ঝুকারের মতো লাগে না। এটার জন্য তো আমি বিনোদন দিতে পারতেছি না, এই কোন জন্য আমি কোনো প্রতিযোগিতায় নেই। এইবার এই যে একটু আগে ময়মন সিং এর একটা বেটি এই বুন্ডিটা যে কথা কলো, এই বুন্ডিটারে কিটা বিয়ে করবে কোন এরকম একটা গুন্ডা মায়ে, এই মায়েটারে যে বিয়ে করবে তার তো জীবন সারকার। মেকআপটা দিয়ে কার মতো করে শাস্তি চাইছে, মেকআপটা দিয়ে সে তো যে কবিতা সুচন্দা কবরী ববিতা এদের মতো করে জানো যশোরের যে নায়িকা গুলো আইছে, যেই নায়িকা গুলোর কারণে বাংলাদেশে একসময় হাজার হাজার সিনেমা হল ছিল, সেই নায়িকাদের একটার মতো করে কিন্তু যেন দেখা যায় ওইরাম করে সে সাইজে আইছে। এরপরে কি কব, বাংলাদেশ রেলওয়েতে যেই পরিমাণ টাকা পয়সা লাভ হয় মাননীয় সভাপতি, লাভ আরো গুণকে গুণ বাইরে যেত যদি খালি ময়মন সিংহের এই যে গফরগা আলারা এরা যদি খালি একটু টাকা দিয়ে টিকিট করে ট্রেনে উঠতো। এরপরে আমার ডাইন পাশে একজন এই যে বেনাপোলের বন্দরে এই যে কি জন্য একটু আগে কলো, কিন্তু সে কিন্তু আর আসবে না বাংলাদেশে, আসবে না কি জন্য, কারণ এই যে
বেনাপোল বন্দর দিয়ে আসার সময় ওই জায়গায় টাকা পয়সা পাই মানছি, দুপুরবেলা খাইছে খাই চলে আসছি। এই যে তারা করলে যে তাকে নাটক সিরিয়াল, তাকে নাটক সিরিয়ালের মধ্যে একটা জিনিস দেখা যায় যে তাকে বউরা চলে যায়। কি জন্য চলে যায়? অর্ধেক খাইয়ে কোনো বউ কেরুর ঘরে খায় কন? তারা যদি একটু কিপটেমিটা না করতাম তো তাদের ঘরের বউটা ঠিক মতো থাকতো। মাননীয় পয়েন্ট অফ অর্ডার মাননীয় সভাপতি, আসলে আমাদের সিরিয়ালে আমরা যখন নাটক দেখাই, একটি মানুষের কিন্তু কোটিপতির নিচে কিন্তু আমরা কোনো নাটক দেখাই না, কোনো গরিব মানুষ কিন্তু দেখাই না। পুরন ঢাকার এই ভাইটা, তার বউ কোনো শাকসবজি খায় না, সকালবেলাও তেয়ারি খাবে, দুপুর বেলাও তেয়ারি খাবে, রাত্রির বেলাও বিরিয়ানি খাবে। এখন যে শাকসবজি না খায় তার মাথায় তো কোনো বুদ্ধি শুদ্ধি থাকে না, সে বোঝে না তার জামাই কয় টাকা ইনকাম করে। সে জামাই রেখো আজকে এটা কিনে দাও, কালকে ওইটা কিনে দাও, আজকে এখানে নিয়ে যাও, কালকে সে নিয়ে যাও, তাহলে এনি সেনি জাতি জাতি। এই লোকটার জীবনটা দেখছেন, সেভ করার পর্যন্ত পয়সা নেই। আর এই যে একটা আইছে একটা অশিক্ষিত, যে সবাই কইছে, এতগুলো মানুষ আসলে মিথ্যে কথা কোনোদিন করতে পারে না। টিভিতে আইছে শুই নেই, চেদ্রায় পড়িছে, নীল চশমা লাল জামা কয় বলে সব সংস্কৃতি। আচ্ছা নীল চশমা কি নবাব সলিমুল্লাহর কথা কে সেই করবা কলিমুল্লাহর ভাই বলে কি নীল চশমা পারতো? এই যে মুসলমানি করে ডিজে পার্টি করে, জানো ডিজে পার্টি কি পুরান ঢাকার সংস্কৃতি কবে ছিল? কোনোদিনও ছিল না। এদের আসল ধান্দা আছে মোজ মাস্তি করবে, কি করে কিভাবে ফুর্তি করে বেড়াবে সেই চিন্তা। এদের কোনো এসব কোনো সংস্কৃতি আছে সব অজুহাত। আর এই যে বরিশাল যেইভাবে এই যে পুরান ঢাকার ভাইটা কইছিল যে নদী টদী সব দূষণ করে ফেলাইছে ঢাকার আশেপাশে, ঠিক এইভাবে বরিশাল্লা যেই জায়গা গেছে সেই জায়গাতেই দূষণ হয়েছে। নোয়াখালী এটা তো চোর, এটা দেন আমার দিকে চায়ে রয়েছে, এটাই সেটা মুরগি চোর। মাননীয় সভাপতি এবার কইছে যশোরে কি কি আছে। মাননীয় সভাপতি বাংলা ভাষা একটা প্রবাদ আছে, কই মাছের ঝান মারলিও মরি না আমরা। এরপরে করছে এই যে একজন কুমিল্লা সওয়াল, একজন যে একটা মেয়েরে গেছে ফুল দিয়ে প্রেম করতে, ফুলটা যে কিনেছে, ফুলটা পাইছে কোন জায়গাতে, ফুলটা আসে কোন জায়গাতে? ঢাকা শহরে। ফুলটা আসে যশোরের মাননীয় সভাপতি। এরপরে এই যে রাত্রির বেলা যে মাথার তলে বালিশ দিয়ে ঘুমান, আর কত রঙিন রঙিন স্বপ্ন দেখেন। এই যে বালিশটা যে মাথার তলে যদি ইট দিয়ে একটা ঘুমাই দেন, তো এই যে যশোরের শিমুল তুলোটা আমরা দিই বুঝলে তো আপনারা ঘুমাতে পারেন শান্তিতে মাননীয় সভাপতি। এরপরে যশোরের যে খেজুরের রস, যশোরের খেজুরের রসের মতো এত সুন্দর রস পৃথিবীর কোথাও নেই, এত সুন্দর একটা পানীয়। এই পানীয় দিয়ে আমরা গুড় বানাই, সেই গুড় দিয়ে যে আপনাদের এই যে বরিশালারা তাকে এই যে জামাই বিদায় করে পিঠা খাওয়ায়। একটু পরে বুন্ডি এত ব্যস্ত হয়েছেন কি জন্য? আইসি তো বাংলাদেশটা স্বাধীন করে দিছি আমরা যশোরের, তার আমার একটু কথা কওয়ার সময় স্বাধীনতা দিচ্ছি না, এটা তো হয় না। মাননীয় সভাপতি, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা হলটা কোন জায়গা? যশোরে। আসলে প্রশ্ন করলে যাই প্রশ্ন করবো তারই উত্তর আসলে যশোর বেরোবে। এই যে কুমিল্লালারা এরা কি করে, সারা দেশে কুমিল্লার রসমালাইয়ের ব্যবসার দোকান খুলে দিচ্ছে, ব্যবসা করে জিনিসটা নিয়ে, কিন্তু খাওয়াই ভুয়া। কিন্তু আমাদের যশোরের যে মিষ্টি, সেই মিষ্টির মতো মিষ্টি, দইয়ের মতো দই পৃথিবীর কোথাও নেই। কিন্তু আমরা এইসব ধান্দাবাজি করে বেড়াই না, ফাও প্রচার করে নিজের পকেট গরম করে মানুষকে খারাপ খাওয়াবো। আমাকে মন মানসিকতা এত খারাপ না মাননীয় সভাপতি। মাননীয় সভাপতি, এরপরে একজনের পুরন ঢাকা তো বোঝেই না আসলে আসলে কারে প্রশ্নটা করেছি। বিমান নিয়ে প্রশ্ন করা যায়, ওরা সর্বোচ্চ বাইসাইকেল দিয়ে প্রশ্ন করা যায়। এই যে যশোরে বাংলাদেশে যে বিমানটা যে আকাশে ওড়ে, ট্রেনিংটা হয় যশোরে। বুঝিস কি করে বিমান চলে। এরপরে মাননীয় সভাপতি, আর বেশি করতে চাই না। আসলে বাংলার যে যত কিছু অর্জন চাইতাছি, হ্যাঁ এটা প্রশ্ন করতে চাইছিলি কর। পোলা এটা একটা প্রশ্ন করবার চাইতাছি, বিমান প্রশিক্ষণ নাই তো যশোরে, হ্যাঁ দেশের বাইরে যাবার লাগে কোন জায়গায় উড়াল দেয়, কোন জায়গা থেকে উড়াল দেয়? আশ্চর্য কথা, আমরা তো ডিম আগে না মুরগি আগে এরাম করতেছিস কি জন্য? যদি যশোরের ট্রেনিংটা না দিতাম তাহলে বাংলাদেশে বিমানই চলতো না। মাননীয় সভাপতি, আমি মেলা কবিদের কথা কব না, আমি একটা কবির কথা কব। বাংলাদেশে একজন কবি যে একসাথে কয়ে গেছে, দুইজন দুই পাশে কবিতা লেগে গেছে, এরাম কবি বাংলাদেশে কিডা? মাইকেলের বাড়ি কোথায়? যশোর। মাননীয় সভাপতি, এরপরে কই ক্রিকেট খেলার কথা। আজকে বাংলাদেশে সবাই ক্রিকেট খেলা হলে আর সব কাজ বন্ধ। তাহলে এই ক্রিকেট খেলাটা বর্তমানে গেটার যশোরের আশেপাশের যে ছেলেপেলে গুলো আছে, এই গেটার যে যশোরের ছেলেপেলে গুলো যদি খেলে আর উল্টো বসে বাংলাদেশের এই যে ইরাজার যে জায়গাতে আইছে, এদের সবাই এলাকার প্লেয়ার গুলোরে দাঁড় করান, তা মনে করেন যে আমরা যে রান করবো ওরা তার অর্ধেক রানও করতে পারবে না। তাই মাননীয় সভাপতি, আসলে সেরা কারা এটা নিয়ে খালি এগের সাথে বিতর্ক করার কোনো মানে নেই। ধন্যবাদ। আমাদের পরবর্তী বক্তা জামিলুর রহমান, তিনি এসছেন রাজশাহী থেকে। মাননীয় সভাপতি, প্রথমে আপনাকে আমি কইতে চাই, চাপাই নবাবগঞ্জের পরে নবাব কথাটা কিন্তু উল্লেখ আছে। এটা বুঝে নিতে হবে সবাইকে যে আমরা সবাই নবাব জাদা, অন্যটা কিন্তু বুঝলে হবে না, নবাব জাদা হারা। আচ্ছা, আর একটু কথা কইলি, সেটা হলো যে
এখানে যারা আছে এই যে বরিশাল, কলকাতা, যশোর, তারপরে যে পুরান ঢাকা, নোয়াখালী, আপনারা যারা আছেন মেলাক্ষণ ধরে দেখলাম খালি মারামারি করে গেলিয়েছেন, ইয়াকে লাড়ছেন, উয়াকে লাড়ছেন, ইয়াকে মারছেন, কিন্তু মগর রাজশাহী লিয়া কিন্তু কেউ কোনো কথা কহেনি, নওয়াগঞ্জ লিয়া কিন্তু কেউ কোনো কথা কহেনি, কারো অভিযোগ নাই। আমি সেরা, এটা তো আমি বুঝাই গেল যে আমি সেরা, এখানে আমাকে তো আর কোনো কিছু কথা করার দরকারই নাই। আমার জেলাতে আসলে কি কি আছে, বঙ্গবন্ধু যমুনা সেতু দেখতে পেয়েছেন আপনারা, সুন্দর মতো টপ করে চলে গেছেন ওপারে, বলছেন আমাদের দেশের বিশাল সেতু, কিন্তু এই সেতু কিন্তু হয়েছে উত্তরবঙ্গের লেগে, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের সবাইকে। গুনগালা আগে কহি, তারপরে বাকি গালাতে যাচ্ছি। 7 জন বিশ্বের একজন কিন্তু হারগে এই চাঁপাইনবাবগঞ্জের এই মধ্যে আছে, তিনি হচ্ছেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এই যে একটু আগে একজন বললেন এই বরিশালের ভাই খালি চোরের মতো চশমা দিয়ে তাকাইলে হবে না ভাই, বুঝতে পারলেন? আপনাকে একটা কথা কই, আপনি একটু আগে কইলেন যে আমের কথা, খালি আমলিয়া ঘুরি ভাই, হারা খালি আমলিয়া ঘুরি না। এই 2011 সালের জরিপ থেকে 8 লক্ষ মেট্রিক টন আমের মধ্যে 3 লক্ষ মেট্রিক টন কিন্তু আম হারগে এই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে উঠে এসছে। পুরা বিশ্বে কিন্তু এই আম চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে যায়। কষ্ট করে সিলাই করে যে নকশি কাঁথা বানায়, এটা কিন্তু সেই চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছে, আপনাকে বুঝতে হবে, রাজশাহী অঞ্চলের। এবারে আসি আদি চমচম রসমালাই কালাই রুটির কথা তো বললামই গানের মাধ্যমে। পুরান ঢাকার বন্ধু, আপনি আপনার ঐতিহ্য তুলতে তুলতে এত লুঙ্গি ওপরে তুলছেন যে বিপদসীমার নিচে কিন্তু নাই, বিপদসীমার উপরে উঠে গেছে, বন্যার অবস্থার মতো হয়ে গেছে, কিন্তু লুঙ্গিটা একটু সাবধানে রাখেন। আমাদের এবারের আকর্ষণ উত্তম রয়, তিনি এসছেন রংপুর থেকে। মাননীয় সভাপতি, তোমাকে অনেক ধন্যবাদ দেওয়া। আর রংপুরের লোকগুলো সৌভাগ্য যে মুখ কাহ গালাগালি করে নাই। এইটা 100% সত্য কথা যে মুখ গালাগালি করবার কিছু নাই, ওই লোকটা খুব ভালো লোক। মাননীয় সভাপতি, যেদিন রংপুর থেকে প্রথম ঢাকা দাইছো গাবতলি বাসের থেকে নামিয়া যখন 7 নাম্বার বাসত করিয়া শাহবাগত যাওছো, দেখো যে কিছু মহিলা বোরখা পরা ওই কিছু কাগজ দেশ, সবাই কাগজ বা সাড়ে থইছে, তবু কাগজটা নিয়ে না পড়ছো। একজন কয় এই পড়েন না, কি হয়েছে, পড়লে কি হইবে, কয়লা খারাপ কথা লেখা আছে। পড়িয়া দেখোছো মেলা কথা লেখা আছে, 2-1টা কথা কও, ওটা লেখা আছে শরীর দুর্বল, পেট ব্যথা, আরো মেলা কথা। এখন ওই পাশের লোকটাকে জিজ্ঞাসা করছো, ভাই ঘটনা কি, এরা দেখছে কেন? কয়েছে এটা তোমরা বুঝবেন না। আর বুঝবেন না কেন, ভালো করে বুঝি কও। কয় বুঝেন না, এলা ঢাকাইয়া লোক। এই যে ঢাকাইয়া লোকটা এই লুঙ্গি পরে কেন জানেন? কারণ লুঙ্গির কোষার মধ্যে এটা ওষুধ পাওয়া যায়। বরিশাল, নোয়াখালী এইসব লোক সবাই গালাগালি করে। মুই তো রংপুরের লোক, মুই কাউকে গালাগালি করো না, কারণ গালাগালি করা তোমার স্বভাবের মধ্যে নাই। মাননীয় সভাপতি, তখন ওই ঠাঙ্গুড়ত থাকো, ওই কোচিং করার জন্য আসছো ঢাকা। দেখোছো ওই সিনেমা হল, আনন্দ সিনেমা হলে একটা সিনেমা লাগছে, সিনেমাটার নাম হচ্ছে মেয়েরাও মাস্তান। ওরে বাবা, আগত শুনছুনু বাংলা সিনেমা আছে মেয়েরাও মানুষ, এখন শুনেছো মেয়েরাও মাস্তান। আরে বাবা, মেয়েরাও যে মাস্তান এটা তো ওই ময়মনসিংহের বৈনক দেখলে বোঝা যায়, এই যে মাস্তান। আরে বোন, তুই যে এটা এসে বলছিস, এই যে আরেকজন বোন বেল টেপেছে, এত বড় সাহস হয়েছে তোমার করতে থাকি। এতদিন তো ঘরের মধ্যে বোরখা পরি থাকি না গিল হয়। এই যে তোমরা আসিয়া টেলিভিশনে যে কথা কয়েছেন, এটা কার জন্য কথা কয়েছেন? এটা বেগম রোকেয়ার জন্য কথা কয়েছেন। বেগম রোকেয়া তোমাকে এই সাহস দিছে, এই লিখছে জাগো গো ভগিনী। এর বাড়ি কোনটে? এর বাড়ি রংপুর। এখন কথা নাই, আরো কথা আছে গফরগাঁও নিয়া। মাননীয় সভাপতি, বাংলাদেশের সর্বোচ্চ রেলওয়ে কারখানা হচ্ছে মোর রংপুরের সৈয়দপুরত। অবাক হয়ে যাবেন, ওইটা প্রত্যেক দিন যে বগিগুলা ঠিক করে বেশিরভাগ বগি যায় গফরগাঁও থাকি। একদিন খেলে গফরগাঁও যান কেন, গেইলে বুঝবেন। যখন এই ট্রেনটা গিয়া গফরগাঁও দিলা গেল, তখন এখানে ধূপ ধাপ শুরু হল। বলে কি, বলে এটা গফরগাঁও। বলে কেন? বলে মোবাইল ছাড়াও, ব্যাগ ছাড়াও, কখন এলে নিয়ে দৌড়ি পালাবি সবাই। মানুষ সভাপতি, এই যে ঢাকাইয়া পোলা, এক গান গায়, কয় ঢাকাইয়া পোলা। হ্যাঁ বলে খুব বলে রোমান্টিক, এক গান গায়। রোমান্টিসিজমের হ্যাঁ কিছু বোঝে? লাল রং দেখলেই প্রেমে পড়তে নেই, সব লাল রঙই হৃদয়ের রং নয়। এই কবির প্রতি আমার খুব রাগ। মাননীয় সভাপতি, যে কোনো রংপুরের চ্যাংড়া কমেন্ট এই কবিটা কায় অকবাক ধরে নিয়ে এসো। কারণ কি, রংপুরের চ্যাংড়া বিশ্বাস করে রং কি হয় হোক, সবগুলো রঙই হচ্ছে প্রেমের রং, এমনকি কালো রংটাও প্রেমের রং। কোনো মেয়ে যদি বোরখা পরে যায় মাননীয় সভাপতি, রংপুরের ছেলে কিন্তু তাও ওর প্রতি প্রেমিক, কারণ প্রেমিক। আমাদের সাথে একজন রাষ্ট্রপতিও কিন্তু প্রেমের কবিতা লিখেছেন। আপনারা কয়জন লিখছেন? আমরা কিন্তু কখনোই এইসব নিয়ে, হ্যাঁ কিসের প্রশ্ন? রংপুরের লোকজনকে তো আপনারা মফিজ কন না, মফিজ তো কন। তা মফিজ মানে কি? আমরা কি কখনো রাগ করি? আমরা কখনোই রাগ করি না। মফিজ মানে হলো মফস্বল ফেরত। বোকা বোকা না,
মফস্বল ফেরত মানে এই মফস্বলে বসে সে কৃষি কাজ করবে, দেশটার জন্য কাজ করবে, তারপরে দেশটার উন্নয়ন করবে। আর বরিশালের আইসা কিছুই করবে না, লঞ্চে করে আসবে, হ্যাঁ নৌকাত করে আসবে, আইসা করবে মোগোবাড়ি বরিশাল, মুই নোয়াখাইল্লা, মোগোবাড়ি গফরগাঁও। এইটা তো কোনো কথা হইল না। এই যে মোট যশোরের বড় ভাই একল মঙ্গা থেকে আসছি, এখন একটা প্রশ্ন করো মাননীয় সভাপতি, এই যে বাংলাদেশে বন্যা চলেছে দেখছেন, একটা রংপুরের লোক ঢাকাচ্ছে, আমরা কিন্তু ত্রাণ চাই নাই মাননীয় সভাপতি, ত্রাণ আপনারা দিতেছেন, এখন ত্রাণ যদি কেউ মুখ দেয় মুই কি নেন না, কিন্তু এই ঘটনাটা যদি যশোরত ঘটিল, বরিশালত ঘটিল, নোয়াখালীত ঘটিল, দেখিনি নয় এই সদরঘাটত হাজার হাজার নৌকা, সব খালি বরিশাল আর নোয়াখালী আর যশোর থেকে আসিল। মানে নিজে যারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা রংপুরের লোক, আমরা কখনো নিজেকে বড় বলি না, কিন্তু এইখানে এটা কিন্তু প্রমাণ হয়েছে মাননীয় সভাপতি এই জায়গায় যে তাও কিন্তু রংপুরের লোক খারাপ হয়নি। একটা কইছে মঙ্গা, আর মুই তো প্রমাণ করে দিন যে এটা মঙ্গা বলে কোনো শব্দ নাই, তোমরা দেখছেন মুই নেও নিবার লাগে একটা মানুষ যদি এখন মানুষ ঈদ আসছে, ঈদত কাউ যদি মুখ একটা পাঞ্জাবি দেয় তা মুই কি করেন নেই না, আমরা নেইছি। এই জন্য মাননীয় সভাপতি শেষ পর্যন্ত মুই যে কথাটা কোয়া সেই তক্কাতকিত যে আসলে এই আঞ্চলিকতায় আসলে আমরাই সেরা, এই রংপুরটাই সেরা। আমাদের এবারের আকর্ষণ খায়রুদ্দিন চৌধুরী, তিনি এসছেন সিলেট থেকে। সুরমাগাঙ্গর ফারোবাড়ি, দেশ বিদেশ বেটাকিরি শাহজালালের উত্তরসূরি আমরা অক্কল সিলেট। কবি কাজী নজরুল ইসলামে কইছিলাম যে আমি বিশ্ববক্ষ হইতে ছিনিয়ে আনিব যুগল কন্যা। এই যুগল কন্যা কিন্তু অর্থ আর শিক্ষার দেবতা। বর্তমান বাংলাদেশের অর্থমন্ত্রী আর শিক্ষামন্ত্রীর বাড়ি সিলেট। আপনারা যে অত সময় থাকি ফটর ফটর কররা, কোনো কারণে যদি মাইক বন্ধ করে দেই তাহলে কিন্তু মাঠ বন্ধ হয়ে যাইব। অতএব আমরা যদি অর্থ দেওয়া বন্ধ করে দেই কিংবা শিক্ষাও বন্ধ করে দেই, সব কিছু কিন্তু বন্ধ। মাননীয় সভাপতি, আজকে আমার এই তক্ক বিতর্কত সুযোগ দেওয়ার দায় আপনার লাগি ধন্যবাদ। যদি বিশ্ব নেতৃত্ব লইয়া কই তাইলে এর আগে কইতে হইব যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর সিলেটি অল্লোর দৌড় সারা দুনিয়া পর্যন্ত। মাননীয় সভাপতি, লন্ডন সেরা না নাইরবি সেরা? গত 8 মে যে ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার এবার ইলেকশন হয়েছে, এখানে 11 জন বাংলাদেশি আছে। এই 11 জন বাংলাদেশির মধ্যে 8 জন কিন্তু সিলেটি। কয়েকদিন আগে আমরা বাংলাদেশের ব্রিটিশ হাই কমিশনার আসলে আনোয়ার চৌধুরী, তাই কিন্তু এখন কুল্যান্ড আইল্যান্ড দ্বীপের গভর্নর। অর্থাৎ পাকিস্তান পিরিয়ডে আমরা ইংল্যান্ডের রাজা রানীরে বুদ্ধি দিতাম, আর আজকে তো আমরা তারা পুরোপুরি শাসন করলাম। আমরা পৃথিবীর সব জায়গায় সিলেটি হলে শাসন করলাম, এই বাংলাদেশেও শাসন করলাম। আজকে প্রধান বিচারপতির বাড়ি সিলেট, অর্থমন্ত্রীর বাড়ি সিলেট, শিক্ষামন্ত্রীর বাড়ি সিলেট, এনবিআর চেয়ারম্যানের বাড়ি সিলেট, আর বিভিন্ন ব্যাংকের এমডি টেমডি এটার কথা কোয়ার যদি যাই তাইলে কইতে কইতে আমার দিন শেষ হয়ে যাব, কিন্তু এরার কথা কোয়া শেষ হইত না। অথচ শাহজালাল শাহরান সব 360 উলিয়া লিয়া ইয়েমেন থেকে কিন্তু সিলেট আইসইন, তাই কিন্তু নোয়াখালীত গেছইন না। তাই হয়তো জানতা যে নোয়াখালীত গেলে তার কবুতর একটাও আস্থা থাকলো না, সব কবুতর খাইল। আমরা যখন স্টেজে উঠি, বাংলাদেশের সংস্কৃতি বলতে কিন্তু সিলেটে বুঝায়। গান তো হলে পারইন, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানটা কার? আব্দুল করিমর। মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে, মুর্শিদ ধন হে কেমনে চিনিব তোমারে। এই গান কার? বাউল সম্রাট শাহ আব্দুল করিমর। বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাসান রাজা, রাধা রমন, দূরবীন শাহ, এরার গান না হইলে স্টেজ শু জমে না। আপনি স্টেজের যত যা গান হোকা এরার গানও কিন্তু গাইয়া স্টেজ মাতাইতে হয়। মনে রাখো ও সিলেটে সারা দেশে ফালে, আমরাও সারা দেশে ফালি, আমরাও সেরা। আমরা খালি বাংলাদেশের মধ্যে সেরা নাই, যদি লন্ডন যদি পৃথিবীর গেট হয় তাহলে সিলেট হইল গিয়া বাংলাদেশের গেট হয়ে। আমরা সিলেটিরা সবসময় সেরা। আপনারা দাওয়াত দিলাম, ঈদের সময় সিলেট যাইবা, জাফলং দেখবা, মাধবকুণ্ড দেখবা, মাধবকুণ্ডর জলপ্রপাত দেখবা। জলপ্রপাত দেখিয়ে যদি আবার কইন দান নদী আর খাল, যে জলপ্রপাতে আর খালে সমান, তাইলে আমার খাওয়ার কিচ্ছু নাই, নোয়াখালী বিভাগ চাই। আমাদের এবারের আকর্ষণ মাজারুল হক কবির শয়ন, তিনি এসছেন চট্টগ্রাম থেকে। আমি কিন্তু আজকে আউনের আগে একজন আউট করে দিছি। এই জায়গা বনের কথা ছিল সিটাইং এক ফোলার, তারা আমি আউট করে দিছি প্রোগ্রাম শুরু করার আগে। তাইলে আবার চিন্তা করেন, এই বাকি 9 জনের লগে তর্ক করার আমার কোনো দরকার আছে নি? যে কোনো সমাবেশে আমরা কিটা দিই, প্রধান অতিথি যে সবচেয়ে সেরা বক্তা হে বক্তব্য দেয় সবাই লাস্টে। মডেলরা যখন বুম বুম করে আডে, সবচেয়ে সুন্দর মডেলটা সহিষ্ঠুতা যেটা কই, এই মডেলটা হাডে সবাই লাস্টে। তাহলে আজকে যে 9 জনের পরে যে আমি বক্তব্য দিতেছি, আমি যে সেরা এটা নতুন করে কোনো কিছু নাই। বাংলা বর্ণমালা যদি দেখেন,
বাংলা বর্ণমালা ব্যঞ্জন বর্ণের প্রথম অক্ষর শুরু হয় ক দিয়া। একটু আগে নোয়াখালীর হালা কয়ে গেছে কু দিয়া একটা বালা শব্দ দেয়। কু দিয়া বালা শব্দ কি কম? কু দিয়া বালা শব্দ হলো কুমিল্লা। কুমিল্লা হইলে এমন একটা শব্দ, উপরে আল্লাহ নিচে কুমিল্লা, গুমতি নদীর পারে হিয়ানাতে থাই আমরা হক গলে মিল্লা। এই যে কুমিল্লা, এই কুমিল্লার কু হয়েছে কই থেকে? একটু আগে সিলুটি হ্যাঁ বক্তব্য দিয়া গেল। কত শাহজালাল হ্যাঁ বাংলাদেশ ইসলাম প্রচারের লেগে হ্যাঁ কুমিল্লা কয় কি কুমিল্লা কুমিল্লা মায়া পায়ে গেছি। আজকে এই কথা শুনে আবার নোয়াখালীর ওই যে মমিন সিংহের মায়ের সেমনিটা প্রচুর আশা রাখতেছে। কথা যে এমনি কয় ডাকাইতে লাইন কথা কয়। আর পরীক্ষার হলে এক মমিন সিংহের মাইয়া এই মাইয়াটাই মনে হয় পরীক্ষা দিতে বইছে, বইয়ে রয়েছে লে না। তো মাস্টার জিজ্ঞায় যে তুমি বইয়ে রয়েছো, তুমি লেখতেছো না, মানে কি? কয় আসলে রচনা আইছে, যে রচনাটা ফাটতেছি না। কি রচনা আইছে? রচনা আইছে ছাত্র জীবন। কয় আমি তো ছাত্র, আমি কেমনে লেউ? এইটা হইলো আজকে ময়মনসিংহে। একটা কথা তো আমরা সবাই জানি, ঢাকার বাড়ি, চিটাঙ্গের গাড়ি, আর কুমিল্লার নারী, কুমিল্লার নারীদের মতো নারী আর হারা বাংলাদেশে পাইবেন না। ভাই আপনি কথাটা ভুল কইছেন, এটা নারী হইব ময়মনসিংহের নারী। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আছে কুমিল্লার থেকে। কুমিল্লার 10 থেকে 12% মানুষ বিদেশ থেকে টাকা ইনকাম করে। কথা কইছে উনি কিন্তু ভুল তথ্য দিচ্ছে। রেমিটেন্স কিন্তু সবচেয়ে বেশি পাঠায় সিলেটিরা, তাই কিন্তু ভুল তথ্য দিরা। আচ্ছা, এটি আমাদের মাননীয় সভাপতি আমার বক্তব্য আছে। মাননীয় সভাপতি রেমিটেন্স পাঠায় না, মাননীয় সভাপতি বাংলাদেশের রেমিটেন্স পাঠায় সিলেটিরা। মাননীয় সভাপতি আমার বক্তব্য আছে। আমাদের বিভাগীয় তদন্ত কমিটি তদন্ত করে দেখবে, আপনি বসুন। মাননীয় সভাপতি আমার বক্তব্য আছে। মাননীয় সভাপতি সিলেট মানে কি? সিলেট মানে সুনামগঞ্জ, সিলেট মানে হবিগঞ্জ, সিলেট মানে সিলেট, সিলেট মানে মৌলভীবাজার, কুমিল্লা মানে কুমিল্লা, বরিশাল মানে ভোলা, বরিশাল মানে ঝালকাঠি, বরিশাল মানে পটুয়াখালী, সব রংপুর মানে রংপুর, রংপুর মানে নওগাঁ, সবাই 6-7 জন লয়ে আইছে। আমি কিন্তু একলাই আইছি। এই কুমিল্লার মানুষের একক জেলা হিসাবে সবচেয়ে মানুষ বিদেশ যায় এবং একক রেভিনিউ হিসাবে সবচেয়ে বেশি আনে। আজকে সিলেটের মানুষ লন্ডন যায়, কুমিল্লার মানুষ মধ্যপ্রাচ্যে যায়, রংপুরের মানুষ আমার লোকে বই রয়েছে গা দিয়া কথা কয়, গায়ের থেকে গন্ধ বেড়ে দিচ্ছে। এরা কই যায়? এরা যায় কুমিল্লা, কুমিল্লা যায় রিক্সা চালায়, কই আছে বিদেশ আছি। এটা হলো কথা। আজকে আসলে বিতর্ক করা কোনো কিছু নাই, সব জেলার মানুষের কি কি করছে সব কয়ে দিছি। কুমিল্লা মানুষ আসলে আমরা সেরা। আমরা মঞ্চে আউনের আগে একজনের লাঠি দিয়ে সরাই দিই, মঞ্চে আর পর আরো 2টা সরাই দিই, প্রোগ্রাম শেষের পর আর বাকি 9 জন সরাই দিই। গুন্ডা কুমিল্লা মানুষের লোক ময়মনসিংহের মায়া ভালো জমবো, একটা গুন্ডি পাইছি আমরা, একটা গুন্ডা। আশা করি আজকে বিতর্কে কুমিল্লায় সেরা, আর যেহেতু গুন্ডি তাহলে ময়মনসিংহ দ্বিতীয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমাদের আঞ্চলিক বক্তব্য এখানেই শেষ। আমাদের এই অনুষ্ঠানে কে বিজয়ী কিংবা কে শ্রেষ্ঠ সেটি আমাদের কাছে কাম্য নয়। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে আনন্দ দিতে, যদিও সে আনন্দে কোনো প্রকার ত্রুটি কিংবা বিচ্যুতি হয়ে থাকে তা কাউকে আঘাত কিংবা প্রতিঘাত করার জন্য নয়। আমরা ভালোবাসি আমাদের বাংলাদেশকে এবং বিশ্বাস করি লাল সবুজের পতাকায়। আমরা এও বিশ্বাস করি 16 কোটি জনগণ যদি এক হয়ে সকল আঞ্চলিকতাকে পরিহার করে কাজ করে, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে, তাহলে এই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। যেখানে থাকবেন ভালো থাকবেন। ঈদ মোবারক।